আকিজ সিটি যশোর এবং খুলনা অঞ্চলের মানুষের জন্য একটি ভালোবাসার নাম। এই এলাকার হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে এই আকিজ সিটির সুবাদে। মিল ফ্যাক্টরি থেকে শুরু করে বিনোদনের জন্য পাবলিক পার্ক, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান সবই রয়েছে আকিজ গ্রুপের। আমার মেয়ের নানা বাড়ি নোয়াপাড়ায় হওয়ায় বছরে একবার আসার সুযোগ হয় এই অঞ্চলে। প্রথমেই আসি কিভাবে যাব আমরা আকিজ সিটিতে। যশোর-খুলনা হাইওয়ের যশোরের শেষ প্রান্তে খুলনার আগে নোয়াপাড়া পৌরসভায় আকিজ সিটির অবস্থান। যশোর বাস টার্মিনাল থেকে নোয়াপাড়ার আকিজ সিটিতে আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। পথ হচ্ছে মাত্র 29 কিলোমিটার। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আকিজ সিটি সেন্টারের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে গুগল ম্যাপ দেখেও যেতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে খুলনা শহর থেকেও সরাসরি চলে আসতে পারেন নোয়াপাড়ার আকিজ সিটিতে। মাত্র 34 কিলোমিটার, অর্থাৎ এখানেও 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। অর্থাৎ নোয়াপাড়া যশোর থেকে ঠিক যতটা দূরে, খুলনা থেকেও ঠিক ততটাই দূরে। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড। আমাদের আজকের যাত্রা শুরু যশোরের নোয়াপাড়ার অভয়নগর গ্রাম হতে। চলুন দর্শক, যেতে যেতে আপনাদের অভয়নগর গ্রামটি ঘুরিয়ে দেখাই। এই মোনা, তোমাদের দেশের বাড়ি, তুমি বলো এটা কি ভূত বাংলো? প্রিয় দর্শক, অভয়নগরের বাঘুটিয়া গ্রামের এই পরিত্যক্ত ভবনটি নিয়ে রয়েছে অনেক ভৌতিক ঘটনা, আর সেগুলো গ্রামবাসীদের মুখ থেকেই শুনতে উপরে ডান পাশে কর্নারে আই বাটনে ক্লিক করে দেখে নিন আমাদের ভৌতিক ঘটনাগুলো। চলো চলো চলো, ওপারে ঘুরে আসি। ওপারে? হ্যাঁ, চলো 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 একসাথে যাই। আমাদের সাথে যুক্ত হয়েছে রাসেল আর জয়। হ্যাঁ, আমরা এখন কই আসছি রাসেল? তালতলা খেয়াঘাট। এটা কি বাজার? আমরা চলে এসেছি তালতলা খেয়াঘাট। এখান থেকে আমরা খেয়া পার হয়ে ওপারে যাব। আসো আসো। খেয়া পার হয়ে আমরা একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে নিব আকিজ সিটি যাওয়ার উদ্দেশ্যে। তালতলা খেয়াঘাট থেকে আকিজ সিটি খুবই অল্প দূরত্ব, কিন্তু যশোরের মানুষ বেজায় অলস বলে আমাদের ভ্যান নিতে হলো। চলে এলাম আকিজ সিটি। তবে এখনই আকিজ সিটির ভিতরটা ঘুরে দেখাবো না। প্রথমে আমরা যাব আকিজের পাবলিক পার্কে, তারপর যাব আকিজ সিটির ভিতরে। আকিজ সিটি মানে একটা কমপ্লিট প্যাকেজ। কি নেই এর ভিতরে? গ্রোসারি শপ থেকে শুরু করে ইলেকট্রনিক শপ, ফার্মেসি, মিষ্টির দোকান সব রয়েছে এখানে। এই এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এই আকিজের সুবাদে। মোনা, কতদিন পরে আসলা? 1 বছর। কেমন লাগতেছে বলো? আমরা ঢুকে পড়লাম আকিজের পাবলিক পার্কে। বিকেল হলেই এই এলাকার বাচ্চারা আকিজ পার্কে চলে আসে। আর আকিজ পার্কে কিন্তু সব রাইডই একেবারে ফ্রি। আকিজ পার্ক ছাড়াও যশোরের নোয়াপাড়ায় আরেকটি পার্ক রয়েছে, আনন্দ ভুবন শিশু পার্ক নামে। সেটির ভিডিও উপরে ডান পাশে কর্নারে আই বাটনে দিয়ে দেওয়া হলো। চলুন দর্শক, ঘুরে দেখি ছোট্ট সুন্দর এই আকিজ পার্কটি। আকিজ পার্কটি কিন্তু খুবই সুন্দর এবং গোছানো।
পাবলিক পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আকিজ সিটির ভিতরে। আকিজ সিটির ঠিক পাশেই পার্ক ইটালিয়া নামে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, এটিও সম্ভবত আকিজেরই। যেহেতু এখন মাত্র সন্ধ্যা, তাই এখনই আমরা কোনো খাবার অর্ডার করলাম না, জাস্ট মেনুটা দেখে গেলাম। তো এখানে আকিজের বারবিকিউ গ্রিল হাউস রয়েছে। আমরা এখন ফিরে যাচ্ছি সোজা আকিজ সিটির দিকে। আমরা এখন আকিজ সিটির ভিতরে ঢুকবো। এটা হলো আকিজের ফ্যামিলি মার্ট। এখানে নিত্য প্রয়োজনীয় গ্রোসারিজ আইটেম বিক্রি হয় মূলত। আমরা এখন চলে এসেছি আকিজ সিটির 3 তলায়। আকিজ সিটির 3 তলায় গেমস জোন, কিডস জোন রয়েছে, তবে আমরা সেখানে যাব না। আমরা এসেছি সন্ধ্যার টিফিন করতে, আর ঢুকতেই চোখে পড়ল মজাদার, মুখরোচক, লোভনীয় ফুচকা। আর হ্যাঁ দর্শক, ফুচকা দেখে ইতিমধ্যে যাদের জিভে জল চলে এসেছে তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আকিজ সিটির 6ষ্ঠ তলায় অ্যাঞ্জেলা নামক একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আমরা একটু পরে আপনাদের সেখানেও নিয়ে যাব দর্শক। অল্প সময়ের মাঝেই আমাদের খাবার দিয়ে গেল। এদের সামনে যাই রাখা হোক, এরা ফুচকাকেই চুজ করবে। ব্যাপারটা এরকম। অনেকগুলো অপশন ছিল, কিন্তু ওরা ফুচকা নিয়ে ডিম দিচ্ছে বেশি। ডিম দিলে তো ভালো, মজা হবে। কেমন টেস্ট? কি এটা আবার কেমন হলো? ছোট ভাই করে খাওয়াইলে আর নিজের ভাই দেখে আমারে খাওয়াবো না? জিজ্ঞেস করতেছো খাবো নাকি? কেমন মোনা ফুচকার টেস্ট? কি টক বেশি? তুমি টক পছন্দ করো না? মিষ্টি টক ভালো লাগে? আচ্ছা। আর তোমার বোন তো টক খুঁজে খুঁজে খায়, সে মিষ্টি টক খাই না। হালিমটাও অসাধারণ হবে, ফালুদাটাও অসাধারণ হবে। তারপর আইসক্রিম বলগুলো। আমরা দোকানের কথায় বিশ্বাস করে হালিম আর ফালুদা নিয়ে নিলাম। বিশ্বাস করেন, এত মজার হালিম আমি এর আগে কখনো খাইনি, যদিও আমি পুরান ঢাকার ছেলে। শীতের দিনে ধোয়া ওঠা গরম গরম হালিম। খাসির হালিম তো, খাসির হালিম খুবই ভালো। আমাদের এখানে খাসি হালিমটা বিক্রি হয় বেশি, বেশিরভাগ খুলনা জয়সরের লোকই আসে খায়। নোয়াপাড়ার চেয়ে, নোয়াপাড়া এরকম হালিম বিক্রি হয় না। এবং ফালুদা। কফির টেস্ট কেমন? মোটামুটি রায়ানের হাতের কফি খায় আমার এখন কোনো জায়গার কফি ভালো লাগে না। আরে রায়ানকে মেনশন করা হলো। ফালুদাটা বেশ সুন্দর ডেকোরেটেড। ফালুদাটা খাওয়ার পর রিভিউ দেওয়া যাবে টেস্ট কেমন। ফালুদা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি। যারা যশোর নোয়াপাড়া আসবেন অবশ্যই একবার হলেও টেস্ট করে দেখবেন। যশোরের সব জিনিস যে ভালো এটা বলো। আকিজ সিটির মোটামুটি সব খাবারই ভালো, প্রত্যেকটা খাবারই টেস্টি। যশোরের মেয়ে ভালো, কিন্তু একটু দজ্জাল টাইপের।
মিথ্যা রিভিউ দিলা। সব ভালো, মানে 199% ভালো। ওই যে বল না যে গাড়ি সব ভালো, খালি ব্রেক কাজ করে না হঠাৎ হঠাৎ, এরকম। তুমি আমার বদনাম করলা। আমার একটা রিভিউ দিলে হবে, যে এই যে আরো দুজন খাইতেছে তাদের রিভিউটা নিতে হবে। কেমন লাগলো রাসেল খাবার? আলহামদুলিল্লাহ খুবই ভালো, ঠান্ডা আছে, ঠান্ডার সময় ঠান্ডা। ফালুদা ঠান্ডা হবে, এটাই স্বাভাবিক, ঠান্ডা যাতে হয়। গরমের সময় এক্সট্রা বরফও দেওয়া হয়, এখন তো শীত, এর জন্য এক্সট্রা কোনো আইস দেওয়া হয়নি। আমরা এখন চলে এসেছি আকিজ সুইটসে। আকিজ সুইটসে চলে এসেছি। এখান থেকে আমরা আকিজের কিছু মজাদার মিষ্টি খাবো। আকিজের সব প্রোডাক্ট তাদের নিজেদের উৎপাদিত, তাদের নিজস্ব খামারের গরুর থেকে উৎপাদিত দুধ দিয়ে তৈরি করা এই মিষ্টি, ছানা, দই ইত্যাদি। এখান থেকে যতগুলো আইটেম ট্রাই করেছে প্রত্যেকটা আইটেম মজা, প্রত্যেকটা আইটেম আপনার মনে রাখার মতো, এতটা সুস্বাদু। আকিজ সিটিতে যা পাবেন সবই হচ্ছে আকিজের নিজেদের প্রোডাক্ট। একবার ভাবুন তো, একটা প্রাইভেট প্রতিষ্ঠান যদি এতটা স্বাবলম্বী হতে পারে যে তাদের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস তাদের নিজেদের উৎপাদিত, তাহলে একটা দেশ কেন পারে না? আমাদের দেশটা যদি এমন হতো কত ভালো হতো না? প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস যদি আমাদের দেশে উৎপাদিত হতো, সরকারের হতো, প্রত্যেকটা জিনিস থেকে সরকারের একটা লভ্যাংশ থাকতো, সরকারের চলার জন্য জনগণের ট্যাক্সের উপর নির্ভরশীল হতে হতো না, চাকরির জন্য জনগণকে হন্যে হয়ে দেশ বিদেশ ঘুরতে হতো না, দেশেই হতো কর্মসংস্থান, দেশের মিল কারখানাগুলো সচল থাকতো। এটা হচ্ছে আকিজের স্পেশাল শর্মালাই। কেমন মোনা শর্মালাই টেস্ট? বনফুলের মতো? বনফুলের মতো বলতে কি, টেস্ট ভালো না মন্দ? ভালো। এটা কি গরম গরম মিষ্টি? হ্যাঁ, একদম টাটকা গরম গরম মিষ্টি পেয়ে গেলাম আমরা আকিজ সুইটসে। আশা করি মিষ্টির টেস্টও ভালোই হবে। আকিজ সুইটসের পর এবার আমরা চলে যাব আকিজের সবচেয়ে সুন্দর জায়গা অ্যাঞ্জেলাতে। অ্যাঞ্জেলাতে যেতে হলে আমাদেরকে লিফট ব্যবহার করতে হবে। লিফটের 5-এ অর্থাৎ 6ষ্ঠ তলায় অ্যাঞ্জেলা। অল্প সময়ের মাঝেই আমরা চলে এলাম অ্যাঞ্জেলাতে। অ্যাঞ্জেলার ছাদ থেকে আকিজ সিটির খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যারা আকিজ সিটিতে আসবেন অবশ্যই অ্যাঞ্জেলাতে একবার ঘুরে যাবেন। আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যশোর এবং খুলনার দর্শনীয় স্থানগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, দর্শক দেখতে ভুলবেন না। এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে সেই ভিডিওর কিছু লিঙ্ক দিয়ে দিব, তাছাড়াও আমাদের চ্যানেলে ঘুরে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন।